তিনটা ছেলে তো এক ওয়াক্ত নামাজ পড়ে না, বাদ দাও। তিনটা ছেলের বউ তো একজনও পর্দা করে না। এই ঘরে আজকে 60 বছর আমার বয়স, এখনো আমার ঘরে বউ বাচ্চা প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে প্রতিদিন প্রতি রাত। সব রোমে রোমে আমার সন্তান নাতি নাতনি ঘুমায়, প্রত্যেকের হাতে একটা একটা বড় মোবাইল। সবাই সারা রাত উলঙ্গ ছবি, নাচ গান, জেনা বেবিচার যা মন চাই দেখতেছে। চাচা সফলতার সাথে ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। সফল চাচা সফল ঘুম দিছে, কারণ হেবটা জানে এই শেষ ঘুম, কবরে আর ঘুম যাবার সুযোগ দিবে না, টাঙ্গাইয়া ফিরবে, টাঙ্গাইয়া ফিরবে। হ্যাঁ, আমার কথা শক্ত হইলে আর আইলাম না। হ্যাঁ না, আমি এই মাথা এই ডকের বুদ্ধি লই এই কথা কই যে আর যা তাই না লাগে। একবার পাইছি, একবারে সইবে না। আর একবার কিতে গমু না আইলে, আমি হায়াত না পাইলে, কথা বলেন না, আবার না পাইলে আল্লাহ তৌফিক দান করে। চলেন বাপ, বুঝতে শিখেন। ছেলেরা বুঝতে শিখো, বাবা এই ছেলে বুঝতে শিখো, নিজের ভালোটুকু বুঝো। জীবন মানে শুধুই কেবল এই কদ্দুর চুল সারাদিন ইডারে লইয়া নাচন লারান, এটা একটা জীবন বেটা, অপদার্থ বেটা তুমি, বেটা ফালতু বেটা, তুমি ফালতু বেটা। পৃথিবীতে আসার উদ্দেশ্য এটা? এই ঘন্টার পর ঘন্টা শুধু চুল ফিরাইবা আর কি? এই সারাদিন মোবাইলে একটার পর একটা ছবি তুলবা, নিজেই দুঃখটা একটু কইয়া লইলাম। মানে আমার কাছে বেশি আশ্চর্য লাগে, বুঝছেন? নিজের মোবাইলটা ধরে হাত আলগি দেয়, পাও আলগি দেয়, সিএনজির মধ্যে কাইট হইয়া ছবি উড়ায়, রাস্তার মাঝখানে বেঁকা হইয়া ছবি উড়ায়, মোটর সাইকেলের মধ্যে উফুর হইয়া ছবি উড়ায়, নিজে বুঝেন না কথাটা? নিজে এরকম করে। এরকম আমার কাছে একেবারে সুস্পষ্ট। আমার ফতুয়া এটা, নিজের ছবি যারা নিজে উঠায়, সেলফি উঠায়, এগুলো প্রতিবন্ধী, তার সিরা, এগুলার মাথার ডিস্টার্ব। হ্যাঁ, যেই কোনো পাগল লোক আপনি দেখেন, তাহলে বাস্তবিকে যারা পাগল তারাই এমনই করে। অন কয় না ইব্রাহিম, এরা এমন করে কিনা তুমি দেখো, আপনি দেখেন কি এখন যারা পাগল তারা তো এরকম নিজে হাত লারে, পাও লারে, নিজে নড়ে, হাসে, এরকম করে না ভাইয়া? তো মানুষ এই জন্যই তো তারা পাগল করে। তো তুমি পাগল না তো কি তুমি? তোমারে কোন শয়তানে এটা বললো বেটা? কোন শয়তানে বললো এটা? কোন ইবলিসে বললো বেটা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সারা দিন রাত এক ফিকির, শুধু ছবি ছবি ছবি, মোবাইল, নারী, ছবি। আশ্চর্য কথা, কি পাঞ্জাবিওয়ালা, কি পাঞ্জাবি সারা, সবাই বেড়ানো, সবাই। মহামারী লাগলে এমনই হয়। করোনার সময় হুজুরও মরছে, করোনায় কোনো ইমানদার মরে নাই, মরছে। মহামারী এমনই। প্রতিদিন আসর থেকে মাগরিব, মনে করেন এই কদ্দুর টাইম ঘুরাগাড়ি করা, এটা শরীয়তের কোন আয়াত? হুজুর বলেন প্রত্যেক দিন নিয়ম মাফিক একটা মানুষের বিশ্রাম প্রয়োজন। তখন আপনি না আসরের আগে একটু বিশ্রাম করলেন, আপনি না দুপুরবেলা একটু বিশ্রাম করবেন, কিন্তু আপনি মনে করেন আসরের আগে ঘুমেতে উঠটা আসরের নামাজ পড়লেন, তো উনি বিশ্রাম করে উঠছে না, তো আসরের পরে আবার ঘোরেন। তো এইটা কেমনে নিজাম বানায় নিলাম? এই জন্য বললাম আমি, আমার কথা এইটাই, শুধুমাত্র গাফেল। দুনিয়ার ব্যস্ততাও ছিল না, আখেরাতের ব্যস্ততাও ছিল না, শুধুমাত্র খামখেয়ালি। আখেরাত লাগবে না ওনার, কবর লাগবে না ওনার। এই হলো আমাদের, যাদের কোরআন শরীফ অশুদ্ধ থাকার একমাত্র কারণ এটা, আর কিচ্ছু না। উনি তো হায়াত পাইছেন, উনি 60 বছর, আর কত হায়াত দিত আপনারে? 200 বছর দিত আপনারে। আল্লাহর কোরআন শিখতে 200 বছর লাগে? কথা বলেন না। কোরআন শরীফ সহি শুদ্ধ করতে 12 বছর লাগে না? 18 বছর লাগে। তাই এত লক্ষ বাচ্চা যদি
আপনাদেরই সন্তান, আপনাদেরই বাচ্চা কাচ্চা যদি আল্লাহর কোরআন শুদ্ধ করতে পারে, আপনি পারতেন না কেন? বইয়ে বইয়ে আলাপ করে, সে শুনে পড়ছি না, ও কপাল খারাপ, ও বুঝছি না, ও ছোট থাকতে আব্বাই কইছে কতবার, এই সমস্ত সিহন কথা কইয়া কবরে মাফ পাইয়া যাবেন না, ফেরেস্তা আপনারা ছেড়ে দিব নাকি? তো এটি আমার দ্বারে বললে কি লাভ, ওনার দ্বারে বললে কি লাভ, আপনাকে আমগৌরে হুনায় কি লাভ? হ্যাঁ বলে, এই লক্ষ লক্ষ ছেলে পেলেগুলো স্কুলে পড়ে, কলেজে পড়ে, মুসলমানের বাচ্চা, বাবাও মুসলমান, সন্তানও মুসলমান, কেউ কাউরে বলে না, ফুতেও কয় না আব্বা আমি কোরআন শরীফ পড়ি না, কা বাপেও কয় না ফুত কোরআন শরীফ পড়ো না, কেবল কি অপদার্থ, এখানে পদার্থ কোনটা? এত অবুঝ কেমনে হইল মুসলমান? বাপেও অবুঝ, ফুতেও অবুঝ, মায়েও অবুঝ, সন্তানও অবুঝ। আহা মুসলমান, ভুল না ভুল, কি ভুলে গেছে তাও ভুলে গেছে, কি মনে নাই তাও মনে নাই, কি বুঝে নাই তাও বুঝে নাই, কি ছিল কর্তব্য তাও জানে। আল্লাহকে এভাবে ভুলাই দিলেন আপনার ছেলেটাকে। সেই ছোটবেলায় 6 বছর বয়সে ছেলেটা ক্লাস 1-এ পড়ছে, 14 বছর 16 বছর কইরা ছেলেটা কিছু পড়ালেখা শিখলো, 12 বছর 14 বছরেও আপনার ছেলেটার মেয়েটার আল্লাহর কোরআন শেখার সময় কোনো দিন হলো না। কি সন্তান বড় করলেন? মুসলমানের পরিচয় কেমনে দিলেন? ছেলেটাই বা কেমনে পরিচয় দিবে? আমনে বা মুসলমান বাপ এটা কেমনে বলবেন বলেন? একজন বাবা বলে, তোমরা একটা ছেলে বলো ভাইয়া, জেনারেল ছেলে, স্কুলে পড়া অনেক ছেলে আছো এখানে, বলো কি অযোগ্যতার কারণে আল্লাহর কোরআন পারো না? আর অতিরিক্ত জেনারেল এই সবগুলো পড়া করে অতিরিক্ত দুনিয়া কি ভোগ করবা যেটা আমরা পাবো না? সে একটু শুনি। কি ফাঙ্গাস, তেলাপিয়া, রুই মাছ, কাতলা মাছের বেশি তুমি কোন মাছটা খাইবা শুনছি? আচ্ছা একটু শুনি আমি, যেটা আমরা খাইতেছি না। হ্যাঁ কথা বলে না? খাট, পালং, সোফা, ফার্নিচার, ফ্রিজ, এসি, টাইলস, এর অতিরিক্ত কোন ফার্নিচারটা তোমার ঘরে তুমি জোগাড় করবা যেটা আমি মাদ্রাসায় পড়ার কারণে, কোরআন শিখার কারণে পাবো না বা পাই নাই? সেটা কি শুনি একটু, তাহলে মিলাই দেখি আমার ঘরে আসেনি, একটু কইলি তো। মানুষের স্বাভাবিক প্রয়োজনীয় সব জিনিস তো আমার আইডিয়া আমার ঘরে আছে, তা আমি শুনি একটু কি লাগবে সেটা। গরুর গোশত, মুরগির গোশত, হাঁসের গোশত, খাসির গোশত, এর অতিরিক্ত কি গোশতটা তুমি খাইবা? আফ্রিকার জঙ্গলের প্রাণীর গোশত। তাহলে অতিরিক্ত কি দুনিয়া ভোগ করবা ভাইয়া? হ্যাঁ শুনি, বলো কি আহামরি, কি দুনিয়াটা আলগা কি ভোগ করলো যে কারণে বাপটা তার ছেলেটাকে বঞ্চিত করলো? কি পাবার আশায়? আমি বুঝিই না এটা, আমার মাথাতে ধর। আহার বেকুব মুসলমান, কিসের আশায় ছেলেটাকে বঞ্চিত করলো আল্লাহর কোরআন থেকে? কি আশায়, কি ভোগ করছে তোমার ছেলেটা যেটা আমরা পেলাম না? কি তা? হ্যাঁ এতটুকু বলতে পারেন, অন্যায় উপার্জন, অবৈধ উপার্জন, যে কোনো মহিলার সাথে যত্রতত্র কথা বলা, মেয়ের সাথে আড্ডা দেওয়া অবৈধ। হ্যাঁ জিনা, ব্যভিচারের আড্ডাখানা, গান বাদ্য, নাচ গানের উল্লাস, এগুলোর মধ্যে তো আপনারা হুজুররা যাইতে পারলেন না। এগুলোকে কোনো মানুষ যাওয়া উচিত বা ভদ্রতা উচিত, এটা কেউ বলুক তাহলে আমি যাবো? কেউ বলবেনি। কোনো বিবেকবান বলবে যে অবৈধ উপার্জন করা উচিত? তো তাহলে যেটা কারোই পছন্দ না, আমি কীর্তন দিতাম। কথা বলেন না কেন? পরের একটা মেয়েকে নিয়ে রাস্তায় হাঁটা, এটা যদি খুব প্রশংসনীয় কিছু হয় তো এটা বলুন তো যে হ্যাঁ না ভাই হুজুর এটা উচিত, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো বলে বলো ভাইয়া বলো। সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা, এটা যদি গ্রহণযোগ্য কিছু হয় তো কে বলছে সেটা বলো? তাইলে যা কিছু অতিরিক্ত ভোগ করছে সেটা তো অন্যায়, অবৈধ।
অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা হারাম, আল্লাহর কাছেও হারাম, পৃথিবীর মানুষের আইনেও নিষেধ। এই জন্য বললাম, এই আপনারা যে কয়জন মুসলমান বসছেন, আপনাদের এটা বোঝা উচিত বাপ, জিন্দিগির আরেকবার হিসাব করবেন। ছেলেরা তোমরাও হিসাব করো, মনে করো বাপ গুরুত্ব দিল না, তার কারণে তুমি নষ্ট হইলে হবে না, শেষ পর্যন্ত কবরে তুমি একা, শেষ পর্যন্ত একা। আমার আব্বা মারা গেছে 2015 সালে, আমি এখনো বাইচা আছি, তাহলে আমার এই বছরগুলো আমার আব্বা ছাড়াই আমি চলতেছি, তাহলে আমারে কি আমার এই বয়সগুলোর হায়াতের হিসাব দিতে হবে না? কথা বলেন না কেন? তো বলেন, এই জন্য কেউ নিজের ভুল না করে, কমপক্ষে এতটুকু বিবেক যদি না হয় যে আমার ভালো আমি বুঝলাম না, আমার কল্যাণ অকল্যাণ আমি বুঝলাম না, আমার করণীয় আমার কর্তব্য আমি বুঝলাম না, এটা মূর্খতা ছাড়া, বোকামি ছাড়া, আহাম্মকি ছাড়া আর কিছু হইতে পারে। পড়ালেখা শুধু শব্দ মুখস্থ করার নাম না, নিজেকে চেনা, আত্মপরিচয়, আত্মপরিচয়, দেহ মন আত্মার বৃদ্ধি, এটাকেই এডুকেশন বলে, এটাকেই পড়ালেখা বলে। এই জেনারেল লাইনও এটারে পড়া করে, আপনি খবর নেন, এই ইংরেজিতেও জিজ্ঞাসা করে পড়ালেখা কাকে বলে। বডি, মাইন্ড অ্যান্ড সোল, এই তিন জিনিসের উৎকর্ষ, শরীর, চিন্তা, অন্তর, এর উৎকর্ষ সাধন করা, এটাই জ্ঞানের উদ্দেশ্য। এটা আমরা হুজুররা বলি না, এটা জেনারেল লাইনের পণ্ডিতরা বলছে। এডুকেশন কাকে বলে, পড়ালেখা কাকে বলে? তো যার হৃদয়ের কোনো উৎকর্ষ উন্নতি হলো না, যার 24 ঘন্টা যার কলিজার ভিতরে নারী, ছবি, নাচ, নর্তকী, উলঙ্গ দৃশ্য, মোবাইলের আসক্তি, বন্ধুদের আড্ডা, এটা ছাড়া যার ভিতরে অন্য কোনো মানসিকতাই নাই, এই অপদার্থ পড়লো কি, শিখলো কি? বলো ভাইয়া, কি কি কোন সুনির্দিষ্ট মাইন্ড, কোন সুনির্দিষ্ট চিন্তা, কোন সুনির্দিষ্ট গন্তব্য, টার্গেট যার জীবনে নাই, অর্জন করতে পারলো না, সে কি করলো? সে জানে না সে দেশে থাকলে ভালো হয় না বিদেশ থাকলে ভালো হয়, সে কি স্যার কি করলে ভালো হয় না দোয়ানদারি করলে ভালো হয়, যে এটা একটা ওই বই তো আর কি, এটা বুঝি কথা, এটা তো প্লাস্টিক মার্কা কথা, এটা তো প্লাস্টিক মার্কা কথা। এই পৃথিবীতে ছোটবেলাতে আমরাও তো স্কুলে পড়াকালে, প্রাইমারিতে যে সময় পড়ছি, আমার স্পষ্ট মনে আছে, প্রাইমারি স্কুলের 4-5 মধ্যে নিয়মিত একটা রচনা প্রতিযোগিতা, আরে রচনা ছিল এইম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য, এটা একটা রচনা। ওই যে আমরা ছোটবেলায় যে রচনা লিখতাম, আমার একটি গরু, এরপরে দেয়া আমার বিদ্যালয়, আমার গ্রাম, এটি কমন আমাদের কি ছিল, রচনা ছিল। এর মধ্যে এটাও একটা ছিল, এইম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য, আমার জীবনের লক্ষ্য। এটা যেই কোনো, আমরা ছোট্টবেলায় প্রাইমারিতে পড়ি, আমি তো মনে করেন প্রাইমারি পড়ছি আজ থেকে 200 বছর আগে, ঠিক না? তো এটা প্রাচীন যুগের ঘটনা, হুজুর কইতে আছেন আজ থেকে 500 বছর আগে মানুষ যখন আফ্রিকার জঙ্গলে থাকতো তখন আপনি পড়ছেন, এটা এরকম। আমার বয়স 42, তাহলে আজ থেকে 30 বছর আগে পড়ছি, ঠিক না কথাটা? তো তখনও তো আমরা পড়লাম। জীবনের একটা লক্ষ্য থাকতে হয়। আমাদের এই ছেলে পেলেদের জীবনের লক্ষ্য কি? সারাদিন যে মোবাইল টিপে তার টার্গেট কি, মানে কি করা বলেন? আহা, তো তার বাপ, সে না ছোট, তার বাপ, অভিভাবক কই? হ্যাঁ, 365 দিনে, আমি তো প্রত্যেক দিন বলি খোদার 365 দিনে একজন মুসলমান মা বাপ জীবিত থাকার পরেও যার ছেলে মেয়ে তারই ঘরে একদিনও ফজরের নামাজ পড়লো না, এমন অসভ্য এবড়া কিতা ফালে। হ্যাঁ, এমন এর কি পালতেছে, ঠেকছে না,
মোটেই ঠেকে নাই, ওনার ফয়সালাই ছিল এটা। ঠেকে নাই চাচা, ঠেকে নাই। ওনার বুঝে ছিল এটা যে নামাজ, রোজা, ঈমান, আমল, কোরআন এটা যে সন্তানের মূল ডিউটি, এটা উনি প্রথম থেকে বুঝেই নাই, সিদ্ধান্তই নেয় না। উনি বুঝছে কোলাগারে কোনো রকম বাত্তরকারি খাবাইয়া লাইন করিয়া এরপরে হয় দেশে কাম করব টাকা, আর নাই তো না হইলে বিদেশ পাঠাই দেবো, আমার টাকা দরকার, এটা আমার এটিএম বুথ, এটা টিপ দিয়া টেহা বাড়ি করবো শুধু। এটিএম বুথ বুঝছেন না, চাপ দিলে টেহা বাইর হয়ে যেটার থেকে, এই ফুত হইল আমার এটিএম বুথ। কাজেই তার কোরআন, তার নামাজ, তার আখিরাত, তার সেজদা এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো তারে দিয়ে আমি উপার্জন করাবো, কামাই করবো। সে ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থনৈতিক প্রাণী। ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল। ইউরোপিয়ানদের কথা এটা, বস্তুবাদের কথা এটা, ক্যাপিটালিজমের কথা এটা, পুঁজিবাদের কথা এটা, স্লোগান। মানুষ অর্থনৈতিক প্রাণী। মানুষের বেঁচে থাকা, মানুষের পৃথিবীতে জন্মের সার্থকতা, কে কত বেশি উপার্জন করছে সে তত সার্থক। আজকের পৃথিবীতে সফল কাকে বলে? সম্পদওয়ালাকে। কথা বলেন না কেন? আজকের পৃথিবীতে সফল বলে তাকে না, বৈধ না অবৈধ এটা দেখার বিষয় না, টাকার অঙ্কে সফলতা, টাকার অঙ্কে সফলতা, টাকার হিসাবে। এবারে হালাল হারামের কোনো বাজ বিচার, বৈধ অবৈধতার কোটি কোটি টাকার মালিক উনি কামিয়াব, টাকা পয়সা নাই উনি ব্যর্থ। আহা মুসলমান, এভাবে কেমনে ভুলে গেলাম? কিভাবে বলে? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো। কোরআনের সরাসরি আয়াত। আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহাল মুমিনুন, ঈমানদার মুমিনরা সফল হলো। যদি বলেন আল্লাহ কারা তারা, আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে কলিজার দরদ দিয়ে আমি আল্লাহর জন্য নিয়মিত নামাজ আদায় করে, খুশুয়ের সাথে, দিল ভরা মহব্বত নিয়ে, আখিরাতের ভয় নিয়ে, জাহান্নামের ভয় নিয়ে, জান্নাতের আশা নিয়ে, আল্লাহকে রাজি খুশি করবার জন্যে খুশু খুশুয়ের মাধ্যমে নামাজ আদায় করে, আল্লাহ বলে এমন ঈমানদার সফল হয়ে গেল। কাদ আফলাহা, সফল হলো। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যাবতীয় অনর্থক কথা এবং কাজ থেকে যেই মুমিন বিরত রইল সফল হয়ে গেল। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা নিয়মিত হিসাব করে যাকাত আদায় করলো, আল্লাহ বলেন তারাও সফল হয়ে গেল। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানকে আজীবন আল্লাহর হুকুম মতো হেফাজত করলো, হালাল স্ত্রী ব্যতীত অন্য কোথাও ব্যবহার করলো না, আল্লাহ বলেন এমন ঈমানদার সফল হয়ে গেল। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আল্লাহ বলে যারা জীবন আমানত রক্ষা করলো, সমস্ত ওয়াদা পালন করলো, তারাই কেবল সফল হয়ে গেল। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা প্রতিনিয়ত যথাসময়ে ওয়াক্ত মতো যথাসময়ে নামাজকে আদায় করে নিল, নামাজের ওয়াক্ত হলেই জলদি জলদি নামাজ পড়ে নিল, আল্লাহ বলেন তারা সফল হয়ে গেল। এবার যারা সফল হলো, আল্লাহকে যদি বলেন সফলতার পুরস্কার কি, সফলতার বদলা কি? সফলতা তো হলো বুঝলাম, আপনি এবার পুরস্কার দেবেন কি? আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন,
এরাই হচ্ছে ওয়ারিস, এরাই হচ্ছে উত্তরাধিকারী। যদি বলেন মাওলা কিসের ওয়ারিস, কিসের উত্তরাধিকারী, আল্লাহ বলেন বলছি তো শোনো, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, তারাই হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আর কেমনে কইতে বাংলায়, হুম ফিহা খালিদুন, তারা এই জান্নাতুল ফিরদাউসেই থাকবে চিরদিন। তাইরে বন্ধু বলেন এই 7টা গুণের মধ্যে দুনিয়ার বাড়ি গাড়ি বিল্ডিং দালান কোনটা? সোফা খাট পালং ফার্নিচার টাইলসওয়ালা বাড়ি টাইলসওয়ালা বাথরুম কত নম্বর? 4 নম্বর না 3 নম্বর? কোন নাম্বার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলে তারাই তো কেবল মুমিন, আমি আল্লাহর নাম নিলে যাদের দিল কেঁপে ওঠে, নড়ে ওঠে, কাঁপ দিয়ে ওঠে, আমার মালিকের নাম নিয়েছে, এবার তারা দুনিয়া ভুলে যায়, আল্লাহ তাআলার জিকিরে ডুবে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন তারাই তো মুমিন, আমি আল্লাহর কোরআনের আয়াত যখন পড়ে কিংবা শুনে সাথে সাথে তাদের ঈমান নতুন করে আগের চাইতে বেড়ে যায়। তাহলে কোরআনুল কারীমের তেলাওয়াত এর সাথে মুমিন হওয়ার সরাসরি সম্পর্ক। যে কোরআন পড়ে না, তেলাওয়াত করতে জানে না, বন্ধু তুমি কিসের মুমিন, কিসের মুসলমান? হ্যাঁ হ্যাঁ, কেমনে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন তারাই মুমিন যারা সর্বদাই আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নম্বরে আল্লাহ বলে তারাই মুমিন যারা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বরে আল্লাহ বলেন তারাই মুমিন যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে প্রতিনিয়ত খরচ করে, যাকাত দেয়, কোরবানি করে, হজ করে, সাদাকা করে, মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, গরিব দুঃখী অসহায় বঞ্চিত মানুষকেও দেয়। আল্লাহ বলেন এই যে 5টা গুণ, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই বাস্তবিক অর্থে মুমিন। হাক্কা, এরাই বাস্তবিক অর্থে মুমিন। তাহলে 4 তলা বাড়ি এখানে কত নম্বরে? 3টা ফুটবিদের যার, সেই সত্যিকার মুমিন। এটা কয় নম্বরে? 4টা মাইয়া বিয়া দিয়া লাইছে যে বেড়া, বেড়া কামিয়া, বাবা 2 ফুট ইটালি। হ্যাঁ, এবারে তো অন্য ঠ্যাং দিয়ে মাটি তাড়ে, এটা তো আল্লাহর নিয়ামত, আমরার কপাল। এবারে যদি ঠ্যাঙ্গালগি দিয়ে আটতো তাইলে না উত্তম ছিল, কারণ 3 ফুট 2 ফুট ইটালি, এরপরে যে উনি আমগর মতো স্বাভাবিক হাঁটে, এটাই তো আমরার কপাল, এটাই তো আমরার বাপদাদার কপাল। আপনার 2টা ফুট ইটালি, এরপরে আপনি যে আপনার লোকে কথা কন, হ্যাঁ, এত বড় সফল মানুষ, কামিয়াব। আমি তো প্রায় বলি মিয়া, আমনের যদি 2 ফুট ইটালি থাকলে এত বড় কামিয়াব হন, তো যারার পুরো ফ্যামিলি সহ বংশের পর বংশ ইটালিতে জন্ম নিছে যে বেঈমানরা, যেই কাফেররা, ওরা কি পরিমাণ সফল? ইটালি যারা জন্মভূমি যাদের, হেরা বেশি সফল না? কথা কয় আমগো একজন যদি ইটালি যায়, তো কলজা যদি এত বড় হয়ে যায়, তো যেতে জন্ম নিছে ইটালিতে তারা আরো বেশি কপাল না? তো সান কপাল ডাইরেক্ট, তা তো পুরোটাই কপাল, নাক টাক নাই, চোখও নাই, পুরোটাই কপাল। তার কপালে লাগে চোখ নাক নাই, পুরোটাই কপাল। তারা তো জন্মই নিছে আমেরিকা। আহা, হায় মুসলমান, বুঝা তো উচিত, ভেবে তো দেখেন, নিজের পরিচয় শোনেন। এই যে আয়াত
সবগুলোতে আল্লাহ মুমিনের পরিচয় বলছে। কোথাও বলছে 7 গুণ, কোথাও বলছে 5 গুণ। হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ বলেন এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। যদি বলেন আল্লাহ মুত্তাকি কারা, আল্লাহ বলেন বলছি শোনো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়গুলো, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাতের সব বিষয় যারা বিশ্বাস করে। 2 নম্বরে ওয়া ইউকিমুনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 3 নম্বরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। 4 নম্বরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আল্লাহর নাজিলকৃত কোরআনের উপরে যারা বিশ্বাস রাখে। ওমা উনজিলা মিন ক্বাবলিক, 5 নম্বরে পূর্বের আসমানি কিতাব তাওরাত, জবুর, ইনজিল, এগুলোকেও যারা মানে, বিশ্বাস করে। 6 নম্বরে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের বিষয়ে যারা পূর্ণ ইয়াকিন রাখে যে মরতে আমাকে হবেই, কবরে আমার প্রশ্ন হবেই, হাসরের ময়দানে আমাকে দাঁড়াইতেই হবে, আমার আমল নামা জিন্দিগির আমাকে নিতেই হবে, আমার জিন্দিগির আমল মিজানের পাল্লায় ওজন হবেই হবে, আমাকে ফুলসিরাত পার হতেই হবে, আমাকে জান্নাত কিংবা জাহান্নামে যেতেই হবে। এই কথাগুলো যারা ইয়াকিনের সাথে মানে, আল্লাহ বলেন এই 6টা গুণ যাদের মধ্যে থাকবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা সরাসরি আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপরেই আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হলো সফল। কি ফল? এরা সফল, এরা কামিয়াব। এবারে কয় সাধনে বইয়া, আরে কাকু আপনি সাইডে গেছেন, আপনারা আর কিতা, আপনারা আপনি 2 ফুট বিদেশ মাইয়া বিয়ে দিয়ে লাইছেন বা বিল্ডিং করে লাইছেন, আর কিতা ওটা সাইডে গেছে। তো ওটা সাইডে জানার কারণে এখন বিড়ি খান, আর কোনো কাজ নাই, বিড়ি খানা ছাড়া, আর বন আর চা দিয়ে বিজয়ী এখন ছাড়া, আর মানুষের বদনাম আর গপ আর গীবত, চা দোয়ানে বইয়া সারা দুনিয়ার সমস্ত ফালতু কথা বলা ছাড়া আর কোনো কাম নেই। মূল টার্গেট তো হয়ে গেছে। উনি দুনিয়াতে যে উদ্দেশ্যে আসছিল, ফলাগুন বিয়া দেওয়ানের লেগা, এটি তো দিছে আল্লাহর রহমতে। মাইয়া বিয়া দেওয়ার উদ্দেশ্য ছিল, মাইয়াও বিদেশ পাঠাইছে, পুত বিদেশ পাঠাইছে, মাইয়া বিয়া দিছে। 2 বোনে একটা উদ্দেশ্য ছিল, একখান ঘর করব। আল্লাহর রহমতে 4 রুমের একখান ঘর করছে, ভিতরে বাথরুম, 2টা বাথরুম ভিতরে, বাথরুমটি শুদ্ধ টাইলস। আল্লাহ কত বড় সৌভাগ্য! বাপ দাদা 14 গোষ্ঠীর কপালের দোয়ার বরকতে এবার আজকে বাথরুম ভিতরে মতে। আল্লাহ কত বড় নিয়ামত, এত বড় সৌভাগ্য আর কি! পূর্বপুরুষ পেশাব করছে বাইরে, এবার এখন আল্লাহর রহমতে ফুতাইতের বরকতে ঘরে মতে। কত বড় নিয়ামত, সুবহানাল্লাহ। আরে আমারে বলছি নি, আমি মিথ্যা কথা কইলাম, আমারে হেবড়া বলছি বুড়া মিয়া, আমি জিগাইছি এর শাসা কি অবস্থা, আসি আল্লাহর রহমতে বালা। আমি কিতা বালা, আপনি কুদুর কোন কথাটা? আল্লাহর রহমতে তারা 4 জন বিদেশ, মাইয়াগুন বিয়া দিছি। হুজুর বাড়িতে একখান ঘর করছি, 4টা রুম, 2টা বাথরুম করছি হুজুর, বাথরুমটি শুদ্ধ টাইলস ভিতরে। তখন আমি ওনারে পেলাম, শাসা আল্লাহর মেহেরবানি যে আপনি এখন ভিতরে মুতেন, ঘরে মুতেন, কত বড় সৌভাগ্য আমাদের। মানে উনি সফল। আহা, কি মিথ্যা বললাম? আজকে আমাদের মধ্যে বয়স্ক লোকদের সফলতা তো এটাই। এরপরে আর কোনো ডিউটি আছে সে তো বুঝেই না, বুঝেই